এটা মেয়ের মা। আচ্ছা বলো, তুমি কিছু বলো, কার বিয়ে হচ্ছে? আমার মেয়ের বিয়ে, আমার মেয়ের মা। নমস্কার, সবাই কেমন আছেন? সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকে ব্লগটা শুরু করছি। তবে আজকে ব্লগটা যে স্পেশাল নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। একদম বিয়ে বাড়ি পর্ব নিয়ে চলে এসেছি, একদম আমরা সবাই মিলে হাজির হয়ে। এই যে মা, ওর বাবা, আমার বোনের বর, আমার মেয়ে, মানে বাবার সাথে সবাই দল বদলে চললো গায়ে হলুদ দিতে। না আমি আমার বোন এই বাচ্চাগুলোর জন্য যেতে পারছি না সকালটা। তবে হ্যাঁ, রাত্রিবেলা বিয়ে বাড়িটাতে অবশ্যই যাব। খাওয়া দাওয়া যে আছে, মানে আমরা যে বিদেশ থেকে আসি এই খাওয়া দাওয়ারের পর্বটা কিন্তু ছাড়ি না। এই যে মায়ের শাড়ি আঁচল মোটামুটি সব ঠিক করে দিলাম, সবাই রেডি হয়ে গেছে, এইবার ওরা বেরিয়ে পড়বে। শেষ ব্লগে আপনারা সবাই কমেন্ট করে জানিয়েছেন বাবার ওই কথা, মানে মজাদার কথাগুলো আপনাদের সবার খুব ভালো লেগেছে। দাঁড়ান, বাবার কথাগুলো আবার একদিন শোনাবো ব্লগে। এই যে মারা মোটামুটি রেডি, এইবার সবাই বেরিয়ে পড়বে। এটা দারুণ লাগছে না, এটা নতুন। এই যে মিঠি রেডি হচ্ছে, চল মিঠিকে রেডি করে দি। ব্যাপারটা হচ্ছে আমরা যাচ্ছি না, মিমো খুব ছোট, তাই জন্য হচ্ছে যে গায়ে হলুদ পরা হবে। সো বেসিক্যালি বলে দিই, এটা হচ্ছে আমার বড় পিসির নিজের নাতনির বিয়ে, তো বিয়ে বাড়ি পাচ্ছি, এটা সব থেকে বড় জিনিস। কিন্তু যাচ্ছি না, মিমো খুব ছোট বলে প্রচুর লোকজন, তো আজকের হাওয়াটাও আছে, তো ওই জন্য যাচ্ছি না। তো আমি ওর বাবাকে আর মিঠিকে পাঠিয়ে দিচ্ছি, বাকি বাড়ির সবাই যাচ্ছে। শুভদীপও রেডি হয়ে গেছে। গুড মর্নিং বলে দিই সবাইকে। চলো, এই তো সবার আমি ফটো তুলে নেবো। আয় মিঠিকে, তুমি কালকে আলতা পরিয়েছো, বলে কি জলে ধোয়া হয়ে গেছে, আবার পড়তে হবে, পরিয়ে দিও। খেয়ে নেবে, ঠিক আছে? পাপা খাওয়ালে খেয়ে নেবে। ভাইয়ের সাথে খেলা করে যাচ্ছ? আচ্ছা, আমি বিছানা ছাড়বো, সব গোছাবো। ও হ্যাঁ, তোমার আজকে নিউ শু। এই যে আমাদের মিঠি রানী, সকাল সকাল মোটামুটি তাকে ঘুম থেকে তুলে তাড়াতাড়ি করে স্নান করে সাজিয়ে দিয়েছি, তাই তার সেরকম এনার্জিটা আসছে না। ব্যাস, সবাই মিলে পৌঁছে গেছে আমার বড় পিসির বাড়ি। মানে আমার বাবারা 7 ভাই 4 বোন, তার মধ্যে আমার বড় পিসি সকলের থেকে বড়। এই যে দেখুন কি সুন্দর জায়গাটা, খুব সুন্দর গ্রাম্য পরিবেশ। তো এমনিতে আমাদের সকলে ভালো লাগে, কিন্তু এই গ্রাম্য পরিবেশের মাঝে পরনে যদি থাকে হলুদ জামা কাপড়, ব্যাস তাহলেই তো চিত্রটা পুরো বদলে যায়, ভারী সুন্দর লাগে। আমার ভাগনা, বড় ভাগনা, মেয়ের ছোট মেয়ের বিয়ে। আচ্ছা, হ্যাঁ আজকে মেয়ের হলুদ পড়ছে, তুমি বলো 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 বলো। হ্যাঁ, আমার ছোট মেয়ে সায়ন্তনী। আচ্ছা, বাবা হলুদ করছে, গায়ে হলুদ হচ্ছে, আচ্ছা, সকালে উপরে রয়েছে। আচ্ছা চলুন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা মেয়ের মা। আচ্ছা বলো, তুমি কিছু বলো, কার বিয়ে হচ্ছে? আমার মেয়ের বিয়ে, আমার মেয়ের মা। তোমরা এসে বলে খুব আনন্দ হচ্ছে, ভালো লাগছে। তোমরা দেখতে পাবে ছোট মেয়ে। ছোট মেয়ে, আচ্ছা আচ্ছা, বাবা মেয়ের মা। আর এ হচ্ছে মাসিমা, মেয়ের মাসিমা। এটা হচ্ছে মামিমা, আর আমার মাসিমা, এই যে আমার সেজ মাসিমা, এই যে মামা মামা। সবাইকে পরিচয় করে দিচ্ছি, আমি তো ছোট মেজে জামাই। আমার হচ্ছে যে 7 ভাই 4 বোন, সবচেয়ে বড় দিদি। আচ্ছা, সবার বড়। এই যে আমার বড় পিসির নাতনি, আজ তার বিয়ে। ভারী সুন্দর লাগছে না? ফুলের ডেকোরেশনটা কিন্তু ভারী সুন্দর করেছে। যদিও বা 10 বছর আগে যখন আমাদের বিয়ে হয়েছিল, মোটামুটি হলুদ পরা জায়গায় এত সুন্দর করে কিন্তু অত সাজানো হতো না। কিন্তু দেখুন কত জেনারেশন চেঞ্জ, হলুদ পরার জায়গাটাও কত সুন্দর করে সাজানো হয়েছে। এই যে এইখানে পুজোর ঘর, মানে কিছুক্ষণ পরেই পুজোটা শুরু হবে। কিসের রান্না হচ্ছে? এটা কি রান্না হচ্ছে? এটা কি রান্না হচ্ছে দাদা? এটা সবজি আর মাছের মশলা। আচ্ছা, একটা কথা কি জানেন, যত কিন্তু আমরা বাড়িতে রান্না করি, এই ঠাকুরদের রান্না কিন্তু টেস্টে কিন্তু আলাদা হয় বলুন। ওই জন্য তো বিদেশ থেকে যখনই কিন্তু আমরা আসি, এই বিয়ে বাড়ি অনুষ্ঠানটি কিন্তু আমরা কেউই ছাড়ি না। ওই যে লয় ছয় যে পাই, সে 2 বছরে 4 বছরে একটা বিয়ে বাড়ি পেলেই যেন আমাদের কত আনন্দ।
আজকের পিসির বাড়ি চারপাশটা ভারী সুন্দর লাগছে না? এই যে কর্তাবাবু মোটর সাইকেলে বসে চললেন, জল সইতে যাওয়া হবে, সেইখানে ভিডিও করে আপনাদেরকে দেখাবে। তবে এই গ্রামের পরিবেশে রাস্তার মাঝ দিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? দুপাশে সবুজ গাছগাছালিতে ভর্তি, তার মাঝে ছোট বড় রং বেরঙের ঘর, ভালোই লাগে কিন্তু দেখতে। চলুন আপনাদেরকে জল সইতে যাওয়ার মেন রিচুয়ালসটা দেখাই। বাহ, এই জায়গাটাও কিন্তু ভারী সুন্দর। এই যে পুকুরে নেমে 2বার না 3বার ডুব কিন্তু দিতেই হয়। আমার দিদির বিয়েতেও কিন্তু করেছিলাম। এইগুলো দেখে না হঠাৎ করে সেই দিদির ছোট বোনের বিয়ের কথাটা মনে পড়ে যাচ্ছে। বাঙালি বিয়ের একটাই আলাদাই সৌন্দর্য, বলুন কি সুন্দর এই শাড়ির হলুদ আর লাল কালারগুলো সৌন্দর্যটাকে যেন আরো বাড়িয়ে দেয়। এই যে চারপাশে দেখুন সব মেয়েদেরকে আরো যেন কত সুন্দর লাগছে। তাই তো বিয়ে বাড়ি বলে কথা, গায়ে হলুদ পরার সময় হলুদ শাড়ি পরা কিন্তু এখন একদম ট্র্যাডিশন হয়ে গেছে। মানে গায়ে হলুদ পরা মানে হলুদ শাড়ি রেডি করে রাখতেই হবে, ভারী সুন্দর লাগে। বিয়ে বাড়িতে এসে মিষ্টি খাওয়া না কখনো হয়? দারুণ রসালো মিষ্টি। মানে বিয়ে বাড়ি বলুন আর কোনো অনুষ্ঠান বলুন, কি রেটে চিনি আর মিষ্টি খাওয়া হচ্ছে জানেন? মানে ওর বাবাকে বলে কি হবে, সমান তালে আমিও এগোচ্ছি। কি করি বলুন তো, এই মিষ্টি দেখলে না কন্ট্রোলই হয় না। বাঙালির গর্ব মিষ্টি যে। যাকে এই পাশে শুরু হয়ে গেছে গায়ে হলুদ দেবার পর্ব। কি সুন্দর পদ্ম ফুলের মাঝে কনেকে দেখতে সুন্দর লাগছে না? বিয়ে বাড়ি হবে, সাজগোজ হবে, ভালো করে ফটো না তুললে হয় নাকি? বাপরে, যাই হয়ে যাক ফটোগ্রাফার দাদারা কিন্তু ভালোই সিরিয়াস, বলে দিচ্ছে কোন অ্যাঙ্গেলে কি করতে হবে। তাই তো সারা জীবনে স্মৃতি বলে কথা, পরবর্তীকালে এইগুলিতেও দেখতে ভালো লাগবে। বাহ, এইটা কি সুন্দর লাগছে দেখুন, পদ্ম ফুলের মাঝে কনেকে সবাই ফুল ছুটছে, ভারী সুন্দর লাগছে কিন্তু। জল সইতে যাওয়া, গায়ে হলুদ দেওয়া, ফটোগ্রাফি, পুজো, মোটামুটি সমস্ত ধরনের অনুষ্ঠানই হয়ে গেল। এইবার শুরু হয়েছে পেট পুজো করা। বেলা যে বেড়েছে, সবারই প্রায় খিদে পেয়ে গেছে। ব্যাস এই ঠাকুরদের হাতের রান্না খেতে আর যাই বলুন আমার কিন্তু বেশ লাগে। আমার মিমোটা যদি একটু ছোট না হতো না, চলেই আসতাম জানেন। যাকে ওর বাবাকে বলে দিয়েছি, যাই হয়ে যাক তুমি কিন্তু ভালো করে আনন্দ করে এসো। আমরা আর যাই পাই, বিয়ে বাড়ি কিন্তু পাই না। পাতে পড়ে গেছে আলু ভাজা, এইবার লেবুর পরে পড়লো গরম গরম সাদা ভাত, তারপর ডাল, মাছ, সবজি, এইগুলো তো আছেই। আর যাই হোক এই বাঙালি খাবার দাবার কিন্তু ছাড়ে না, সে ডাল ভাতই বলুন আর মাছ মাংস বলুন। যাকে আজকের এই গায়ে হলুদের পর্বের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠেননি তাদেরকে অনেক অনুরোধ রইল আমাদের চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। লাইক করবেন আর হ্যাঁ, কমেন্ট করে কিন্তু জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি আপনাদের সমস্ত কমেন্টগুলো সব পড়ব। আজ আসি, খুব তাড়াতাড়ি মেন বিয়ের পর্বের ব্লগটা নিয়ে আসছি আপনাদের সামনে। এই পাশে শুরু হয়ে গেছে নানি মুখের অনুষ্ঠান। এই যে ঠাকুর ঘরের সামনে ঠাকুর মশাই, আমার পিসির ছেলে আর পিসির নাতনি সবাই বসে নানি মুখ পর্বটা সেরে ফেলবেন। তারপরেই তো কিছুক্ষণ পরে সাজগোজ করতে হবে মেন বিয়ের অনুষ্ঠানের জন্য। ব্যাস এই পাশে মা সবার সাথে মোটামুটি একটু কথাবার্তা বলেই বেরিয়ে পড়বে। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।
দুপুরবেলার প্রোগ্রাম শেষ, গায়ে হলুদের অনুষ্ঠান, সবাই খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছে এবারে। খাওয়া দাওয়াটা ভালোই হলো আমাদের। হলুদ পড়েছে, হলুদ পড়া দুপুরবেলা আমরা এসেছিলাম। সবাই ম্যাচিং ম্যাচিং একদম হলুদ শাড়ি সবাই পরে এসেছে একদম। হলুদ শাড়ি খেয়েছো? খাওয়া হয়েছে? চুলগুলো এলোমেলো কেন? খেয়েছো গো? এটা তোর খিদে পাচ্ছে? আমি জানি খাবার দাবার ঝাল থাকবে, মানে এত স্পিডে খাওয়া না ফার্স্ট টাইম এরকম হয়েছে। দাঁড়িয়ে আছে টেবিলে বসবে বলে, তাই প্রচুর লোকজন ছিল। শুধু বউ, সব হলুদ বউ, তাই সব বউ। বউ মানে সব বউরা আর কি। ও তুমি তো হলুদ ফুল মাথায় গেঁথে নিয়েছো? হ্যাঁ, পিসমা ছিল। আরে বাস। প্রথমে হচ্ছে নুন, পাতিলেবু, ভাত, আলু ভাজা, ডাল, মিক্স সবজি। আচ্ছা, ডাল নাম ডাল ডাল বলেছো? আর আর মিক্স সবজি, মাছ, হ্যাঁ, চাটনি, পাপড়, মিষ্টি। বাহ, মানে মাংসটা বাদ দিতে বিয়ে বাড়ির খাবারই খেয়ে এসছো। আগে চা বিস্কিট, আচ্ছা, লুচি ছিল না, লুচি খেলো না, ছিল মিষ্টি ছিল, মিষ্টি মানে তোমার জল খাবার, মানে তোমার ব্রেকফাস্টের জন্য খাওনি তোমরা? গামলা ছিল, অনেক গামলা ছিল, কেউ খেলো না। ও না, ভিতরে গামলায় ছিল লুচি। হ্যাঁ আমি দেখলাম পরে, কিন্তু কেউ আর দেয়নি তখন। না, এক গামলা পড়ে পড়েই আছে, দোয়ার কেউ নেই। আমি বাধ্য হয়ে হেল্প করলাম যে না, আমি বিয়ে বাড়িতে এলে মিষ্টি মুখতায় বাটি করে কাপে করে নিয়ে সবাইকে মিষ্টি আমার একটা দিয়েছো। ভালো কাজ করেছো তো। তোমার ভাগনার মেয়ের বিয়ে, তোমার মামার একটা দায়িত্ব নেই? না, একদম। আচ্ছা, ভাগনার মেয়ের বিয়ে, ওটাই তো বলছি। আচ্ছা দাঁড়াও, তোমাদের ফটো তুলবো, খুব সুন্দর সুন্দর ড্রেস পরেছো। শুভদীপ চলে আয়। আইরুম কি তুই একটু তাকে ধর না রে, একটু একটা ফটো তুলে নি। ও জেগে আছে কি? আচ্ছা, তো জেগে আছে।